5 আগস্টের গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে অবস্থান নেন। এরপর ভারতের ভূমিকা ও অবস্থান নিয়ে বাংলাদেশে চলে নানা আলোচনা সমালোচনা। হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশ ভারত সম্পর্ক একটি সংবেদনশীল পর্যায়ে পৌঁছায়। একদিকে তাকে হস্তান্তরের দাবি, অন্যদিকে বাণিজ্য, পানি বণ্টন ও সীমান্ত নিরাপত্তার মতো পুরনো ইস্যুগুলো নতুন করে আলোচনায় আসে। তবে এই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো একক বিষয়ে আটকে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গুলশানের দলীয় কার্যালয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দি হিন্দুকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং তাকে শাস্তির আওতায় আনার জনদাবি আছে। তবে ভারত তাকে বাংলাদেশে হস্তান্তর না করলেও তা বাণিজ্য সহ বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে বাধা হওয়া উচিত নয় বলে জানান তিনি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অভ্যুত্থানকালীন হত্যাকাণ্ড ও অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকবে। পাশাপাশি গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, ফারাক্কা পানি বণ্টন এবং সীমান্ত হত্যাকাণ্ডের মতো অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। প্রতিশোধ ও সহিংসতার রাজনীতি পরিহার করে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ৩১ দফা কর্মসূচি ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা ও ডিজিটাল অবকাঠামোয় যৌথ সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।